আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। উক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে কি করেছেন, এই আয়াত কারিমাগুলো নাজিল করেছেন। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হতে পারে, একজন মুমিনের গুণ কি হতে পারে, একজন মুমিনের গুণ কয়টি হতে পারে, সেই বিষয়ে মহান রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে এই 18 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুমিনুন কি করেছেন, নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন নাজিল করার কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নুজুল কি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কি করলেন, মসজিদের মধ্যে বসা ছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে কারিমা নাজিল হতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মৌমাছির মতো কিছু শব্দ হতে শুরু করলো। তখন হযরতে ওমর ফারুক মনে মনে ধারণা করলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হইতেছিল, কুরআনুল কারীমের কয়েকটি আয়াত নাজিল হতে শুরু করলো। যখন এই আয়াতগুলো নাজিল হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর কি হয়ে গিয়েছিল, ঘামিয়ে গিয়েছিল, পুরো শরীর ঘামে জর্জরিত হয়ে গেছিল। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি হয়েছে, আপনার শরীরে এমন কেন দেখাচ্ছে? তখন নবীজি বললেন, ও ওমর ফারুক, আমার উপরে মহানবী আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করেছিলেন, কয়েকটি আয়াত ওহীর মাধ্যমে আমার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতগুলো কিসের কারণে নাজিল হয়েছে জানো কি? তখন ওমর ফারুক বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতগুলো নাজিল হয়েছে যে একজন মুমিনের বৈশিষ্ট্য কি, একজন মুমিনের কয়টি বৈশিষ্ট্য হলে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারে। যদি একজন মুমিনের এই 7টি গুণের কথা এই আয়াতগুলির মধ্যে নাজিল হয়েছে। যদি একজন মুমিনের উপর এই 7টি গুণ থাকে, যদি একজন মুমিনের উপর এই 7টি বৈশিষ্ট্য থাকে, তাহলে সে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুমিনুনের মধ্যে এই 7টি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন কি করেছেন, একজন মুমিনের পরিচয় দিয়েছেন, একজন মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন সফল হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনরা অবশ্যই সফল হয়েছে। মুমিন কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। দুনিয়ার সমস্ত মানুষ মহান রব্বুল আলামিনকে কি করে না, বিশ্বাস করে না। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ তাআলার সাথে কি করে, শরীক করে। এই যে হিন্দুরা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারা আল্লাহ তাআলাকে মানে না, তারা ঈশ্বর মানে। এই যে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে কি করে না, বিশ্বাস করে না। শুধুমাত্র কারা বিশ্বাস করে? শুধুমাত্র যারা মুমিন তারাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে কি করে, বিশ্বাস করে। এই যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। এই যে আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা বিষয় নিয়ে চিন্তিত থাকে, একটা বিষয় নিয়ে পেরেশানি থাকে, যদি ওই মানুষটা কি করে ওই জিনিসটা থেকে সফল হয়, ওই জিনিসটা থেকে সাকসেস হয়, তাহলে আমরা মনে মনে ধারণা করি, আমরা মনে মনে বলা বলি করতে থাকি যে ওই ব্যক্তিটা কি হয়েছে, সফল হয়েছে। ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ একটা বিষয়ের উপর চিন্তিত থাকে, ধরেন সে একটা যাবে, দেশে যাবে, পাকিস্তান যাবে বা বিভিন্ন দেশে যাবে, ইতালি যাবে, ধরেন তার পাসপোর্টের মধ্যে ঝামেলা, তার ভিসার মধ্যে ঝামেলা, সে 10 বছর ধরে কি করতেছে, চেষ্টা করতেছে, ওই চেষ্টা তার কোনোভাবেই সফল হয় না। কিন্তু হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তার দিকে তাকালেন যে সে সফল হয়েছে। এখন সে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সফল করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, আমি সফল। এমন কথা বলা বলি করে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে, যদি কোনো জিনিস সাকসেস না হয়, যদি কোনো জিনিসের মধ্যে কি না হয়, কোনো জিনিস অর্জন না করতে পারে, তাহলে আমরা বলি সে ওই জিনিসটার মধ্যে কি মূল্যবান না,
ওই জিনিসটা তার মধ্যে সাকসেস না হয়। এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় এই আয়াতের মধ্যে বলেছেন। মুমিন কারা? যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হচ্ছে তারা যারা নামাজ আদায় করবে বিনয়ের সাথে, যারা নামাজ আদায় করবে কিসের সাথে? একাগ্রতার সাথে, যারা নামাজ আদায় করবে মনোযোগ সহকারে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিন হবে সে ব্যক্তি যে নামাজের মধ্যে ধীরস্থিরভাবে নামাজ আদায় করবে, খুশু এবং হুজুরের সাথে নামাজ আদায় করবে। ঠিক কিনা বলেন? আমরা যখন নামাজের মধ্যে আসি তখন আমাদের অন্তর থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের অন্তর থাকে কিসের মধ্যে? বাড়িঘরের মধ্যে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমাদের মন থাকে ক্ষেত খামারের দিকে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমাদের চিন্তা চেতনা থাকে বিভিন্ন জায়গার মধ্যে। ঠিক কিনা বলেন? এখন নির্বাচন, এখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি আরে নির্বাচনের মধ্যে কে জিতবে, এরকম ধারণা আছে না নাই? এমন বহুত মানুষ আছে যে যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে কয়টা দোকান আছে ওই দোকানের হিসাব নিয়ে নেয়। 4 রাকাত নামাজ ধরেন, 4টি দোকান আছে, ওই 4টি দোকান যদি 3 রাকাত হয় তাহলে ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব আজকে তো 3 রাকাত নামাজ পড়লেন। হুজুরে যখন জিজ্ঞেস করলো আপনি কিভাবে বুঝলেন, তখন ওই ব্যক্তিটা বলে দেয় হুজুর আমার 4টি দোকান, ওই 4টি দোকানের হিসাব করতে পারি নাই, আমি 3টি দোকানের হিসাব করেছি। এমন বলে না মনে হয়? এমন অসংখ্য অগণিত মানুষ আছে যে এভাবে বলে দেয় ইমাম সাহেব। তাহলে এভাবে নামাজ পড়লে নামাজ হবে? কখনোই নামাজ হবে না। দেখেন সাহাবাই কেরামরা কিভাবে নামাজ আদায় করতেন, সাহাবাই কেরামরা কিভাবে একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করতেন। একবার সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করে তার পায়ের মধ্যে একটি তীর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণা তিনি টিকতে পারতেছিলেন না। তখন সাহাবীগণকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সাহাবীগণও তার পায়ের মধ্যে যে তীরটা ছিল ওই তীরটা বের করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, সক্ষম হলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবাই কেরামকে আদেশ করলেন, ও আমার সাহাবীগণ, তোমরা হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর খুলতে পারবে না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেলাল তুমি আজান দিয়ে দাও। তখন বেলাল আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জামাতের সাথে সকলকে দাঁড় করালেন। জামাতের সাথে সকলকে দাঁড় করানোর পরে আলীকেও দাঁড় করালেন। দাঁড় করানোর পরে কিছু সাহাবীকে আদেশ করলেন, যখন আলী নামাজের মধ্যে দাঁড়াবে, যখন আলী কি করবে? নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তোমরা আলীর পায়ের থেকে তীরটা বের করে দিবে। সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ হলো সাহাবীগণ পায়ের তীর খুলে ফেললেন। যখন নামাজ শেষ হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে যে তীরটা ছিল ওই তীরটা কোথায়? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলীকে বললেন, হে আলী, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে আমি তখন সাহাবীদেরকে আদেশ করলাম তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার পায়ের থেকে ওই তীরটা বের করে দেওয়ার জন্য। যদি তুমি নামাজে দাঁড়াও তাহলে তোমার অন্তর শুধু আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে থাকে। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার অন্তর শুধু আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানের মধ্যে থাকে। এই জন্য আমি সাহাবীদেরকে বলে দিলাম তোমার পায়ের তীরটা খুলে ফেলার জন্য। সুবহানাল্লাহ। এইভাবেই নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম। কিন্তু আমাদের মুসলমানরা, আমাদের বাঙালির মুসলমানরা যখন আমরা নামাজে আসি তখন আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে দুনিয়া নিয়ে। ঠিক কিনা? আমাদের চিন্তা আখিরাতের নিয়ে নয়, আমাদের চিন্তা থাকে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন। যখন নামাজের মধ্যে দাঁড়াতেন সাহাবায়ে কেরামরা, তখন তাদের মাথার উপরে পাখি বসতো। পাখি, বিভিন্ন পাখিরে এসে গাছ মনে করে ওই সাহাবীদের মাথার উপরে কি বসতো? পাখি বসতো। দেখেন তারা কিভাবে নামাজ আদায় করতেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যথাসময়ে তারা কি করবে? আল্লাহ তাআলার বিনয়ের সাথে তারা নামাজ আদায় করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং তারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ফাহিশা কাজ, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আমরা যখন কোনো অবসর সময় পাই তখন আমরা বাজারে চলে যাই।
যখন অবসর সময় আসে তখন আমরা বাজারে চলে গিয়ে ওই সময়টা কাটাই দেই, 6 ঘন্টা 7 ঘন্টা, অনেক সময় সারাদিনও চলে যায় বাজারের মধ্যে গল্প গুজব করতে থাকি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 3 নাম্বার বৈশিষ্ট্য, একজন মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সে তার মালের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। আমরা কি আমাদের সম্পদের যাকাত আদায় করি? আমরা কখনোই আমাদের সম্পদের যাকাত আদায় করি না। যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সম্পদের যাকাত আদায় করতাম তাহলে বাংলাদেশের মধ্যে মনে হয় এত ফকির মিসকিন থাকতো না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে অনেক টাকা পয়সাওয়ালা আছে, আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে যে অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, তার অনেক ধন সম্পদ আছে, কিন্তু যখন রমজান আসে, কিন্তু যখন মাহে রমজান আসে, সে ওই টাকাগুলো যাকাত আদায় করে না, ওই টাকার যাকাত আদায় দেয় না, ওই সম্পদের যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? এমন অসংখ্য মানুষ আছে সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা মুমিন তারা হচ্ছে তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আমাদের সমাজের মধ্যে অহরহ অগণিত জেনা বেবিচার শুরু হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা কি করো না, তোমরা জেনা বেবিচারের নিকটবর্তী হইও না। আমাদের সমাজের মধ্যে এখন মোবাইলের দ্বারা অসংখ্য অগণিত গুনাহ হতে যাচ্ছে। আমাদের ছেলে সন্তানেরা এই মোবাইলের মাধ্যমে অসংখ্য অগণিত গুনাহ করতেছে, বেগানা নারী দেখতেছে, এই লজ্জাস্থানকে ক্ষতি করতেছে। এই লজ্জাস্থান নবী বলেন যদি তোমরা আমাকে 2টি বিষয়ের কি দিয়ে দাও, ওয়াদা দিয়ে দাও, আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি নিয়ে যাব। সুবহানাল্লাহ। 2টি বিষয় হচ্ছে, একটি হচ্ছে লজ্জাস্থানের হেফাজত আর একটি হচ্ছে জবানের হেফাজত। যদি তোমরা এই 2টি বিষয়কে আমাকে ওয়াদা দিয়ে দাও, যদি তোমরা আমাকে এই 2টি বিষয়ের হেফাজত করে নাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে তার লজ্জাস্থানকে কি করবে, হেফাজত করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এবং যারা কি করে, আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কথা বলা হয়েছে। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনোই আমানতের খেয়ানত করবে না। যদি তার কাছে কোনো ব্যক্তি আমানত রাখে, আমানত রাখে, সে ওই আমানতের হিসাব তার কাছে সুন্দরভাবে রাখবে। দেখবেন সমাজের মধ্যে একজন বন্ধু কি করে, আরেকজন বন্ধুর কাছে টাকা পয়সা লেনদেন করে কি করে না? তো যখন টাকা পয়সা দেয় বন্ধুর কাছে, যখন দেওয়ার সময় হয়, কল দিলে বলা হয় ভাই আমার টাকাটা দিয়ে দে, তখন ওই বন্ধু বলে তুই আমার কাছে কিসের টাকা রাখস? এমন আছে না মানুষ সমাজের মধ্যে? এমন মানুষ আছে না? অবশ্যই এমন মানুষ আছে যে বলে যে যখন আমানতটা বুঝিয়ে দেওয়ার জন্য, তখন সে বলে কিসের আমানত? এই যে আমানত রক্ষা করলেন না। বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যথাসময়ে তার আমানত বুঝিয়ে দেবে। ওয়াহদিহিম রাউন, এবং ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে না। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য, 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহদিহিম রাউন, যখন কি করা হয়, ওয়াদা দেওয়া হয়, ওই ওয়াদার খেলাপ করবে না। ওয়াদার খেলাপ কি করবে না? ওয়াদা খেলাপ করবে না। এই যে আমাদের সময়, এখন নির্বাচনের সময়, বাংলাদেশের মধ্যে 12 তারিখ নির্বাচন। এখন আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আসে যে এসে বলে আমি আপনাদেরকে যদি নির্বাচনে পাশ হই, তাহলে আমি আপনাদেরকে রাস্তা করে দেব, বাড়ি করে দেব, কালভার্ট করে দেব, তারপরে গ্যাস এনে দেব। কিন্তু যখন নির্বাচন পার হয়ে যায়, ওই নির্বাচন করার পরে সে আর ওয়াদা খেলাপ করে, সে তার সাথে আর কোনো সাক্ষাৎ হয় না। এমন মানুষ আছে না? যখন নির্বাচন করার পরে সে কি করে, পাশ হয়ে যায়, ওই মেম্বার চেয়ারম্যানকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু মাশাআল্লাহ কিছু মানুষ আছে ওয়াদা রক্ষা করে। এই যে আল্লাহ বলেছেন ওয়াহদিহিম রাউন,
একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে ওয়াদা দিয়ে কি করবে? ওয়াদা রক্ষা করবে। 7 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজের কি করবে? হেফাজত করবে। আমরা যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমরা যথাসময়ে মহান রব্বুল আলামিনের দেওয়া এই হুকুম মানব। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কি করে? এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না। ফজরেরটা জোহরের সাথে, জোহরেরটা মাগরিবের সাথে, আসরেরটা এশারের সময়ের সাথে। এমন বহু মানুষ আছে যে এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যথাসময়ে নামাজ জামাতের সাথে আদায় করবে। ঠিক কিনা বলেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। যারা এই 7টি গুণের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। যখন আমরা আমাদের মা বাবা মারা যায়, যখন মা বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন কি করা হয়? তাদের সম্পদ ছেলে সন্তানেরা এমনি হয়ে যায় না? ওয়ারিস হিসেবে, ওয়ারিস সূত্রে ছেলে সন্তানেরা ওই জায়গা সম্পত্তির মালিক এমনি হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই 7টি গুণের অধিকারী হবে, মহান রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টি গুণ মেনে এবং বুঝার আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।